নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও কিন্তু ভালোই আছি। দেখো, এখানে নিয়ে নিলাম বালিশ, বাইরে ছাদে একটু রোদে দিয়ে দেবো। আমাদের একটা বড় খাটি আছে, ওটা ছাদে পেতে রাখি। ওটাতেই শীতকালে সব কিছু সকালবেলা সব রোদে দিয়ে দিই। কিন্তু খাটিয়াটা এবার আর নামালাম না, কেন কদিন আবার বেরিয়ে যাব, কদিন পরই থাকবো না বাড়িতে। ওই জন্য এখন দেখো চেয়ারের ওপরই একটু করে সব রোদে দিই। আর এখন বেশ রোদটা দাঁড়াতে ভালো লাগছে, কেন বলতো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে ছাদে। দেখো তুলসী গাছগুলো কি সুন্দর হয়েছে, পরপর 3টে তুলসী গাছ আছে, খুব সুন্দর হয়েছে। এখানে দেখো ধনে পাতা গাছ লাগানো হয়েছে, আর তোমাদের ব্যাক ক্যামেরা দিই। আর এদিকে দেখো ঢ্যাঁড়স গাছ। আগেরবারে অনেক ঢ্যাঁড়স হয়েছিল। তারপর সে গাছে জল দিচ্ছে। রান্না হয়ে গেছে। এখানে করেছে মাছের ঝাল, আর এখানে করেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এটাতে আছে দই। এখানে ধনে পাতা ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। হবে চাটনি। আর এই নতুন আলুতে ওরে বাপরে এত বালি না, পরিষ্কার করে ধুতে হবে। ভিজিয়ে রেখে দিয়েছি জল দিয়ে, এবার ধুয়ে নেব। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে, এই দীপাও গেল। আমি চলে এলাম ঘরে, এসে একটুখানি যে টিভিটা চালিয়ে দিলাম। তো এসছি, একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে, শীত শীত করছে আর কি। ভাত খেলে দুপুরবেলা যা হয় আর কি, শীত শীত করে, সেরকমই শীত শীত করছে। গুড ইভিনিং। চলে এসেছি রান্নাঘরে চা করতে, আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে জানো তো। পাঁচটা বাজলেই মনে হয় চাটা বসিয়ে দিই, একটুখানি গরম গরম চা খাই জানো। আর আমার তো একটুখানি আছেই গলায় ব্যথা, একটু খুসখুসে কাশি, এ তো আছেই। তাহলে একটু গরম চা খেলে বেশ ভালো লাগে। আজকে ভাবছি একটু আদা দিয়েই চা করবো। মানে আদা নিয়ে নিলাম। এখন মাঝে মাঝে না তুলসী পাতাও চায়ে দিয়ে চা করে আমি খাই। আমি যখন একা চা খাই আমি তুলসী পাতা একটু দিয়ে দিই। আজকে তুলসী পাতাটা তুলতেও ভুলে গেছে, আর এখন সন্ধে হয়ে গেছে, আর গাছ থেকে তুলবো না।
গ্যাসটাও করছে একটু গন্ডগোল। অনেক দিন থেকে তনুশ্রীকে বইগুলো দেব, কিন্তু কিছুতেই দেওয়া হয় না। তনুশ্রী আমার বাড়ি আসছে, আমি তনুশ্রীর বাড়ি যাচ্ছি, কিন্তু মানে দেওয়া হচ্ছিল না। যাই হোক, এখন তনুশ্রীকে দিয়ে দেবো। সন্ধ্যেবেলায় ভাবলাম একটু কিছু খাই, তাই চলে এসেছি রান্নাঘরে। একটু পাউরুটি নিয়ে নিলাম, একটু পাউরুটি খাবো। তাপস তো সেই বেরিয়ে গেছে, ভাত টাত খেয়ে বেরিয়ে গেছে 3:30 নাগাদ। তা ও তো আর আসেনি, মনে হয় একবারেই রাত্রিবেলায় আসবে আর কি। আমি একটু পাউরুটি সেকে খেয়ে নিই। ও, ওই সবগুলো আগে করেছিস ওই জন্য। আমি মামাকে বললাম তো আগে রুটি করে নিই, পরে ওইগুলো করবে। ও একই ব্যাপার অবশ্য। চলো ঠিকই আছে। তুই কাল কটার সময় আসবি সকালে? 11টা কেন করবি? কেন? রাতে খাওয়াবে বেগুন পোড়া, সেমন বেগুন পোড়া ছাড়াচ্ছে। বেগুন পোড়া না, বেগুন ভর্তা। ভর্তা হবে না, এটা পোড়া কাঁচা মাখবে তো না, এটা ভর্তা বানাবে। রসুন পেঁয়াজ সব দীপক কেটে রেখে গেছে। বেগুন ভর্তা রেডি। চলো আমরা খেতে বসে পড়েছি। বেগুন ভর্তা আর রুটি। কেশরী মেথির গন্ধ হয়নি একদমই, না? না, ওটা ফেলে দিই। তারপর তো একদিন খুলে রাখাও ঠিক নয়। অত বড় প্যাকেট কিনলে তো থাকবে, ওকে আর রান্না সহজ হবে? দিয়ে দেওয়া হয়েছে।